হ্যালো এভরিওয়ান, এখন হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। The while loop is used when the condition needs to be checked before its iteration. It is typically used for loops with an unknown number of iteration. যখন আমাদের নাম্বার অফ ইটারেশন এটা আননোন থাকবে তখন আমরা হোয়াইল লুপটা ইউজ করি। এবং হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে হোয়াইল কন্ডিশনটা দিতে হবে, তারপরে কোড টু বি এক্সিকিউটেড, এটা হোয়াইল লুপের বডি। এক্সাম্পল হিসেবে আমি ফর লুপের যে এক্সাম্পল দিয়েছি, হোয়াইল লুপের সেম এক্সাম্পল দিয়েছি। সো এটা আমি কোডে দেখাচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি হোয়াইল লুপ কাজ করে। তো এটা হচ্ছে ফর লুপের হচ্ছে কোড। তো আমি দেখেন ফর লুপ থেকে হোয়াইল লুপটা তৈরি করব। কিভাবে করব? এই যে ফর লুপটা আছে, এই ফর লুপের তিনটা পার্টস, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট পার্ট। তো আমি শুরুতে কি করব, এই ইনিশিয়ালাইজেশন এটা যে i ইকুয়াল টু 0 এইটা কপি করব, এখানটা কাট করে নিয়ে এলাম। নেওয়ার পরে এখানে লিখব i ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা i ইকুয়াল টু 1 দিই, যেহেতু কন্ডিশন এটা ছিল আগের প্রবলেমে i ইকুয়াল লেস দেন 5, i ইকুয়াল টু i প্লাস 1 এটা ছিল। এরপরে কি করব, আমরা এই যে কন্ডিশন যেটা আছে কন্ডিশনটাকে রেখে দেব। এই আপডেট যে পোরশনটা আছে এটাকে কাট করে নিব। নেওয়ার পরে এই যে ফর লুপের ভিতরে যে বডিটা ছিল এই বডির ভিতরে এটা পেস্ট করে সেমিকোলন দিয়ে দিব। এই কন্ডিশন থেকে এই সেমিকোলনটা বাদ দিয়ে দেব। দেওয়ার পর এখানে ফরের জায়গায় হোয়াইল লিখব, তাহলে হোয়াইল লুপ হয়ে গেল। তাহলে কি হলো, এই যে ইনিশিয়ালাইজেশনটা এখানে লেখা হলো, তারপরে কন্ডিশন, তারপর হোয়াইল লুপের বডি, তারপরে হচ্ছে আপডেট। এবং দেখেন সাকসেসফুলি 1 থেকে 5 আমাদের প্রিন্ট করছে এবং কাজ করছে। তাহলে এখানে কি বিষয়টা দাঁড়াচ্ছে একটু ব্যাখ্যা করি। এখানে দেখেন এই যে i ইকুয়াল টু 1 এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন তাহলে i ইকুয়াল টু 1 থেকে শুরু করব। হোয়াইলের ভিতরে যে দেখেন হোয়াইল লুপের ভিতরে যে দেওয়া আছে এটা হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশনটা দেওয়া আছে। এরপরে এটা হচ্ছে বডি, লুপ বডি। লুপ বডিতে আমরা কিছু প্রিন্টের কাজ করছি বা আইএম ভ্যালু প্রিন্ট করছি। এরপরে এটা হচ্ছে আমাদের আপডেট পার্ট। সে আপডেট পার্টে এখানে কি হয়েছে, 1 করে ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট বাই 1। অ্যাকচুয়ালি লুপটা কিভাবে তাহলে কাজ করলো দেখেন, কাজ করেছে শুরুতে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি i ইকুয়াল i, এবং এই i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করছি 1 দ্বারা। এখান থেকে ভিতরে আসবে, আসার পরে এখানে চেক করবে যে 1 কি 5 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, কন্ডিশন সত্য হয়েছে। এখান থেকে লুপের ভিতরে ঢুকে এটা প্রিন্ট করবে। তাহলে i এর ভ্যালু কত প্রিন্ট করবে, ইটারেশন 1 প্রিন্ট করবে। করার পরে i এর ভ্যালু 1 বাড়বে, 1 ইনক্রিমেন্ট হওয়ার পরে কি হবে, এই i এর ভ্যালু এখান থেকে 1 ইনক্রিমেন্ট হলো, তাহলে 1 ইনক্রিমেন্ট হলো কত হবে 2। তারপরে এখান থেকে চলে আসবে হচ্ছে কন্ডিশনে, আসার পরে হচ্ছে i এর ভ্যালু এখন কত 2, 5 এর চেয়ে ছোট, আবার ভিতরে আসবে লুপের ভিতরে i এর ভ্যালু 2 প্রিন্ট হবে। তারপর আপডেট হবে, 2 এর সাথে 1 আপডেট হলো কত হবে 3। এটা আবার চলে যাবে এখানে 3 সাথে চেক করবে, 3 5 এর চেয়ে ছোট, হ্যাঁ আবার ভিতরে ঢুকবে, আবার কাজ করবে। এভাবে i এর সাথে 3 4 হয়ে যাবে i এর ভ্যালু, হ্যাঁ এবার প্রিন্ট করতে। এই লুপটা চলবে, চলার পরে যখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে, এমনি আপডেট হতে হতে i এর ভ্যালু যখন 6 হয়ে যাবে, এখানে গিয়ে চেক করবে 6 ছোটও না সমানও না, তখন কি হবে, এখান থেকে এই লুপটা বের হয়ে চলে আসবে। তো মেন যে কথা সেটা হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপের সিনট্যাক্সটা জাস্ট খালি একটু আলাদা, কিন্তু তিনটা পার্টি কিন্তু আছে, ইনিশিয়ালাইজেশন আছে, কন্ডিশন আছে
আপডেট পার্ট আছে, জাস্ট খালি সিনট্যাক্সটা একটু আলাদা। সো আমরা এটাকে আবার চাইলে কি করতে পারি, আই আছে 100 পর্যন্ত, ইজিলি এখানে জাস্ট কন্ডিশনে 100 দিয়ে দিব, প্রিন্ট করবে। সো আগের মতো ফর লুপের মতোই আসলে এখানে চাইলে আমি 2 করে ইনক্রিমেন্ট করে দিতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।